আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আর আমিও অনেক বেশি ভালো আছি। যখনই আমি তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করি তখনই আমি খুব ভালো থাকি। তো আমি আশা করতেছি তোমরা ডি মর্গানের যে সূত্রের যে পার্ট অনুযায়ী আমাদের ক্লাসগুলো চলছে, পার্ট 1 পার্ট 2 এগুলো তোমরা কমপ্লিট করে ফেলেছো। এগুলোতে তোমাদের কোনো সমস্যা নেই বলে আমি মনে করতেছি। তো আমরা আজকে পার্ট 3, তার মানে ডি মর্গানের যদি দুইটা উপপাদ্য তোমাকে একসাথে সত্য সারণীর সাহায্যে প্রমাণ করতে বলে তাহলে তোমরা যেভাবে করবা সেই বিষয়টাই আমি আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে ফিরে যাই। তোমাদের যদি প্রশ্ন এভাবে হয় যে ডি মর্গানের উপপাদ্য দুটি, এখানে কিন্তু তোমাকে বলে দেয় নাই যে প্রথম উপপাদ্য বা দ্বিতীয় উপপাদ্য আগের মতো করেই, ঠিক আছে? ডি মর্গানের উপপাদ্য দুটি সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করো। সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করো। প্রমাণ করো। আচ্ছা, আমরা কি জানি? তাহলে আমরা জানি ডি মর্গানের প্রথম উপপাদ্য যেটা আছে a প্লাস বি বার ইকুয়াল এ বার ইন্টু বি বার, তাই না? এইটা আরেকটা হচ্ছে জানি যে এ বি বার ইকুয়াল এ বার প্লাস বি বার। তাহলে এই যে দুইটা উপপাদ্য আছে, এই দুইটা উপপাদ্য আমাদেরকে কি করতে বলছে? সত্য সারণীর সাহায্যে আমাদেরকে প্রমাণ করতে বলছে। আচ্ছা, যাই হোক, আমি তোমাদেরকে গত ক্লাসগুলোতে বলছিলাম যে যাই থাকুক এগুলো সবগুলো দুইটা ইনপুট থেকে আসছে। কয়টা ইনপুট বলো তো? দুইটা ইনপুট থেকে আসছে। তাহলে তোমরা এক কাজ করবা, প্রথমত তোমরা দুইটা ইনপুট নিয়ে ফেলবা, এ আর বি তোমরা নিয়ে ফেলবা। এখন এখানে প্রশ্নটা এমনও হইতে পারে যে দুটি চলকের জন্য বা দুটি ইনপুটের জন্য ডি মর্গানের উপপাদ্য দুটি সত্য সারণীর সাহায্যে প্রমাণ করো। তাহলে তোমরা এইটা দিবা, তাহলে তো বলেই দিলে দুইটা, তারপরে তোমরা এইটাই দিবা। তারপরে যদি তোমাদেরকে এভাবে প্রশ্ন দেওয়া থাকে যে ডি মর্গানের উপপাদ্য দুটি সত্য সারণীর সাহায্যে প্রমাণ করো, তাহলেও এটা দিবা, যেহেতু তোমাদেরকে কোনো চলকের কথা উল্লেখ করে নাই। যদি কখনো তোমাদেরকে বলে যে তিনটি চলকের জন্য ডি মর্গানের উপপাদ্যটি বা উপপাদ্য দুটি প্রমাণ করো, তখন তোমাকে এ বি সি তিনটা ইনপুটের জন্য তোমাকে প্রমাণ করতে হবে। আমি সে বিষয়টাও দেখাবো। সে এইটা আজকে মানে দুই চলকের জন্য যেটা আছে এইটা আমি আজকে শেষ করে দিচ্ছি। তারপর ওইটা তিন চলকের জন্য আমি তোমাদেরকে পার্ট 1 এবং 2-র মধ্যেই শেষ করে দেওয়ার চেষ্টা করব। তোমাদের তিন চলকের মধ্যে ওটা আমি দেখাবো, ঠিক আছে? তো চলো আমরা এখন একসাথেই দুইটা উপপাদ্য একসাথে কিভাবে সত্য সারণীর সাহায্যে প্রমাণ করব চলো আমরা দেখে আসি। তাহলে প্রথমে আমরা কি নিব বলো তো? প্রথমে নিব এ, তারপরে নিব বি। এখন দেখো প্রথম উপপাদ্যতে কি ইকুয়াল কি প্রমাণ করতে বলছে? এই যে এইটা ইকুয়াল এইটা প্রমাণ করতে বলে নাই। তাহলে তোমরা লিখে ফেলো। দেখো আমি দুইটা ইনপুট নেওয়ার পরে কিন্তু কি ইকুয়াল কি প্রমাণ করতে বলছে আমি কিন্তু সেগুলা বসাচ্ছি, আমি কিন্তু অন্য কোনো চিন্তা করতেছি না। তুমি ইনপুট নিতে না পারলে কিন্তু ভাই হবে না, তোমাকে ইনপুট নিতে হবে। তুমি যদি আজকের ক্লাসটা না বোঝো তাহলে তোমাকে আমি রিকমেন্ড করব যে তুমি প্রিভিয়াস দুইটা ক্লাস দেখে আসো, আজকের ক্লাসটা তুমি এমনিতেই বুঝে ফেলবা, ঠিক আছে? তাহলে কি ইকুয়াল কি প্রমাণ করতে বলছে? তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলছে যে এ প্লাস বি বার ইকুয়াল এ বার ইন্টু বি বার, ঠিক আছে? এইটা একটা প্রমাণ করতে বলছে। আর 2 নাম্বার উপপাদ্যে কি প্রমাণ করতে বলছে? যে এইটা ইকুয়াল এইটা, ঠিক আছে? তাহলে এই দুইটাও আমরা লিখে ফেলি। তাহলে আমাদেরকে 2 নাম্বার সূত্রে কি প্রমাণ করতে বলছে? যে এ ইন্টু বি বার ইকুয়াল এ বার প্লাস বি বার, বি বার। তাহলে আমরা যেহেতু এটা দুইটা চলকের জন্য বা দুইটা ইনপুটের জন্য, তাহলে আমরা কয়টা রো দিব বলেন তো? বলো তো? 4টা। কয়টা রো থাকবে আমাদের? 4টা রো থাকবে, ঠিক আছে? এইখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম। আচ্ছা, আমি রোগুলো আগে টেনে দেই। এই যে
আমি রোগুলা টেনে দিলাম। তারপরে আমি এই যে এখান থেকে এইটা ইয়ে করি, এখান থেকে এটা দিলাম, এটা দিলাম, তারপরে এখানে এটা দিলাম, এখানে এটা দিলাম। এখন প্রশ্ন হলো যে ভাইয়া ফাঁকা কেন মাঝখানে? মাঝখানে কেন ফাঁকা? এখানে কেন ফাঁকা? এখানে ফাঁকা দিলেন কেন? আবার এখানে কেন ফাঁকা? হ্যাঁ, ফাঁকা দেওয়ার কারণ আছে। আচ্ছা আসেন কারণটা এখন খুঁজি। কারণটা কি? কারণটা হইল তুমি যদি a প্লাস বি বারের মান জানতে চাও, তোমাকে কার মান জানতে হবে? কার মান? a প্লাস বির মান জানতে হবে না? a প্লাস বির মান না জানলে তুমি কি a প্লাস বি বারের মান পাবা? এটা কি সম্ভব? যেমন আমি যদি a বারের মান জানতে যাই তাহলে আমাকে কার মান জানা লাগবে ভাই? এর মান জানা লাগবে। তাহলে এর মান যদি 0 হয় তাহলে a বারের মান 1 হবে। একই পদ্ধতিতে তুমি যদি a প্লাস বি বারের মান জানতে যাও তাহলে তোমাকে a প্লাস বির মান জানতে হবে। তাহলে a প্লাস বির মান যদি 0 হয় তাহলে a প্লাস বি বারের মান হবে 1। যদি এর মান 1 হয় এটার মান হবে 0। বুঝতে পারছো? এই জন্য এইটার মান জানার জন্য আমাদের এই মানটা জানা জরুরি। এই জন্য এটার মান যেহেতু আমি এইটার মান যদি আমি জানতে চাই তাহলে কার মান জানা জরুরি? a প্লাস বির মান জানা জরুরি। এই জন্য আমি a প্লাস বিটা নিলাম। ক্লিয়ার? এরপরে আসো একইভাবে a অ্যান্ড বি বারের মান কি তোমরা যদি জানতে যাও, a অ্যান্ড বি বারের মান যদি তোমরা জানতে চাও, তোমার কার মান জানা লাগবে? a বির মান জানা লাগবে। ভাই a বির মান না জানলে কি তুমি a বি বারের মান পাবা? a বির মান যদি 0 হয় তাহলে a বি বারের মান 1, এটার মান যদি 1 হয় এটার মান হবে 0। তার মানে a বি বারের মান যদি আমরা জানতে যাই তাহলে কার মান জানা জরুরি? a বির মান জানা জরুরি। বুঝতে পারছো ইনপুটগুলো কিভাবে নিলাম? এখন আসো, তোমাকে এইখানে বলছে এর উপরে আলাদা করে বার, বির উপরেও আলাদা করে বার বা প্রাইম বা পূরক যাই বলো না কেন, তাহলে এগুলো কি আলাদা আলাদা? দেখো তো বলছে এ বারের মান আর বি বারের মান গুণ করতে বলছে। তোমার এখানে কি এ বার আছে ভাই? এবার কি আছে তোমার এবার? তাহলে এবার যেহেতু নাই তাহলে তোমাকে এখানে কি নিতে হবে? এবার নিলাম। বিবার কি আছে? তাহলে তোমাকে একটা বিবারও নিতে হবে। তাহলে তুমি এখন এবার আর বিবারের মানটা গুণ করতে পারবা। যদি তোমাকে এবার বিবারের মান যোগ করতে বলে তুমি যোগও করতে পারবা। ক্লিয়ার? এই যে আমি যে এখন এই যে নিতে পারলাম, এই যে ইনপুটগুলো নিতে পারলাম, এই যে চলকগুলো আমি নিলাম, এই যে কলামগুলো আমি নিলাম, এখন আমি কি করে ফেলবো? প্রমাণ করে ফেলবো। ঠিক আছে? এখন প্রমাণ করাটা ইজি। তাহলে আমরা কিভাবে করব? 0 1 0 1, তারপরে 0 0 1 1। তাহলে 0-র মানটা উল্টায় গেলে 1, সরি এর মানটা উল্টায়, এর মানটা হচ্ছে 0, তাহলে এটা উল্টায় গেলে 1, আবার এর মান 0 আছে, এটা উল্টায় গেলে 1 0 0। আশা করি তোমরা এগুলো বুঝতে পারতেছো, যেহেতু আমি ধরেই নিছি যে তোমরা হচ্ছে পার্ট 2 এবং পার্ট 1 তোমরা করে আসছো। তারপরে বির মানটা দেখো, তাহলে 1 0 1 0। তারপরে দেখো এ আর বির মানটা কি করতে বলছে? এ আর বির মানটা তোমাকে যোগ করতে বলছে। এ আর বি, শুধু এ আর বি। তাহলে এ আর বি এই দুইটা, তাহলে 0 0 যোগ করলে হচ্ছে 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1। এরপরে দেখো এ বির মানটা, এ বি এর মানটা উল্টা দিতে বলতেছে। উল্টা দেওয়া মানে এ বির, এই দেখো এ প্লাস বি বার, তাহলে এ প্লাস বি বারের মানটা জানতে গেলে কার মান জানা লাগবে? এ প্লাস বির মান জানা লাগবে। তাহলে এ প্লাস বির মান আমরা জানি কি না? অবশ্যই জানি। তাহলে যেহেতু এ প্লাস বি যদি 0 হয় তাহলে এ প্লাস বি বারের মান কত হবে? 1, উল্টা যাবে। এইটা যদি 1 হয় এটা হবে 0, এটা যদি 1 হয় এটা হবে 0, এটা যদি 1 হয় এটা হবে কি? 0। বুঝছো? তারপরে আসো, মজা মজা, বুঝছো? জাস্ট একটু মনোযোগ দাও আর প্রিভিয়াস ক্লাস যদি না করে থাকো করে আসো, আর মজা পাবা। এগুলা মনে হারাবে না ভাই, এগুলো খুবই মজা। আসো তারপরে দেখি কি বলছে। এবার আর বি বারের মানটা, এ বার আর বি বারের মানটা, বা এ পূরক বি বারের, এ পূরক বি পূরকের মান, বা এ প্রাইম বি প্রাইমের মানটা তোমাকে কি করতে বলছে? গুণ করতে বলছে। 1 1 গুণ করলে হয় 1, 1 0 গুণ করলে হয় 0, 0 1 গুণ করলে হয় 0, 0 0 গুণ করলে হয় 0। দেখো ডি মর্গানের আমাদের প্রথম সূত্র কি? এ প্লাস বি বার ইকুয়াল এ বার ইন্টু বি বার। দেখো এইটা ইকুয়াল এইটা, দেখো এই যে এইটার মান আর এইটার মান, দেখো এইটার মান আর এইটার মান, দেখো কি হয়ে গেছে? একই হয়েছে না? এই যে এইটা হচ্ছে প্রথম সূত্র। এটা কি? প্রথম সূত্র বা প্রথম উপপাদ্য। প্রথম উপপাদ্যটা আমাদের কি প্রমাণিত হয়ে গেছে? প্রথম উপপাদ্য কি হয়েছে?
প্রমাণিত হয়েছে না? এবার আসো পরেরটাতেই। তাহলে এ আর বির মানটা কি করতে বলছে? গুণ করতে বলে নাই? তাহলে 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলেও 0, 0 আর 1 1 গুণ করলে আমাদের শুধু কি হয়? 1 হয়। এবারে দেখো আমাদের এ ইন্টু বি বারের মান আমাদেরকে জানতে গেলে কার মান জানা লাগে? এ বির মান জানা লাগে। তাহলে এ বির মান আমরা জানি কি না? জানি। তাহলে হচ্ছে এখানে যদি 0 থাকে এটা কি হয়? 1, এটা 0 থাকলে এটা 1, এটা 0 থাকলে এটা কি 1, এটা 0 থাকলে এটা কি 1, ঠিক আছে। আর এটা 1 আছে, এটা কি হবে? 0 বুঝছেন? আচ্ছা, নেক্সট বলছে এ বার আর বি বারের মানটা যোগ করতে বলছে, করো। তাহলে এ বার আর বি বার এই যে এইটার আর এইটার মান যোগ করতে বলছে, তাহলে 1 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, 1 0 সরি হ্যাঁ 1 0, আচ্ছা 0 1 যোগ করলে কি 1, 0 0 যোগ করলে 0। দেখো তো আমাদের দ্বিতীয় সূত্রটা কি? এ ইন্টু বি বার ইকুয়াল এ বার প্লাস বি বার। তাহলে এ ইন্টু বি বার ইকুয়াল এ বার প্লাস বি বার। দেখো এই দুইটার মান কি? এই দুইটার মান কি? একই না? একই। এটা হচ্ছে কোন সূত্র? দ্বিতীয় সূত্র বা উপপাদ্য। তাহলে দ্বিতীয় উপপাদ্যটা আমরা কি করে ফেললাম? দ্বিতীয় উপপাদ্যটা প্রমাণিত। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। ভালো থাকো সবাই। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক দিয়ে রাখো যাতে আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও।